আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং স্টুডিও রেশমি ফ্যামিলি। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে নিরাপদেই আছেন। আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর শুরু করছি সকালের নাস্তার আয়োজনটা দিয়ে। আজকে ছিল শুক্রবার। সকাল সকাল ভোরবেলা উঠে আমাকে রান্নাবান্নাগুলো খুব আর্লি করতে হয়। তার কারণটা আগেও আপনাদের জানিয়েছি, তো যারা নতুন আছেন আমার চ্যানেলে আরেকবার জানিয়ে দিচ্ছি। আমাদের এখানে একটু গ্যাসের সমস্যা আছে, সে কারণে। তো চলুন নাস্তা শেষ করে আমি এখন ঘর গুছানোর কাজে লেগে যাচ্ছি। যেহেতু ঘুম থেকে উঠেছি, উঠেই কিচেনে চলে গেছি, তো বিছানা করা হয়নি। তো চাদর চেঞ্জ করে আমি গোছগাছ করে নিচ্ছি। আর থাকুন আমার সাথে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার জন্য অগ্রিম ধন্যবাদ। তো আমি বিছানার চাদর ঠিক করে বিছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিলাম। এখন একটু ডাস্টগুলো ক্লিন করে নেব। ফার্নিচারের মধ্যে অসম্ভব ধুলা পড়ে, যেহেতু আমার বাসাটা একদম রোড সাইডে, সেহেতু আমি ব্যালকনি খোলা রাখি বা দরজাটা খোলা রাখি যেন ঘরে পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস আসে। তো সেই কারণেই আর কি ধুলোটাও একটু বেশি পড়ে। আর আমি একটু প্রাকৃতিক প্রেমী, আমার সব বারান্দায় মোটামুটি গাছপালা আছে, সেটারও একটা ধুলাবালু থাকে। যাই হোক, এটা আমাদের প্রতিদিনই আমাদের গৃহিণীদের কাজ, যারা আমরা ঘর গুছাই। এই যে আমি একটু ধুলোটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভিডিওর ফোকাসে আসছিল না, যে এই জন্য দেখাচ্ছিলাম যে একটা পাশ দেখেন কীরকম ধুলো পড়ে। এই সকাল থেকে আমি মুছে যাব, ঠিক দুপুরের দিকে দেখা যাবে আবার ধুলো পড়ে গেছে। তো এইভাবে আমি আস্তে আস্তে ঘরের সবগুলো ফার্নিচারগুলো মুছে ক্লিন করে নিচ্ছি। তারপর আমি রান্নাবান্নার কাজে হাত দিতে যাব। এবং আমার মনে হচ্ছিল আমার ঘরে কিছু টুকটাক বাজার সদাইয়ের দরকার ছিল, তো যাব, আপনাদের সাথে নিয়ে যাব এবং কি কিনলাম, কি বাজার করে আনলাম সেটা ইনশাল্লাহ দেখাবো। তো এরকম ছোট্ট একটা কৌটা ড্রেসিং টেবিলের আশেপাশে রাখবেন। গতকাল রাত্রে আমি বেড়াতে গিয়েছিলাম, এরকম ছোটো টপস, আংটি এরকম থাকে, যেটা আমরা এখানে সেখানে ফেলে রেখে দেখা যায় পরে একটা হারিয়ে গেছে। আমার এরকম অনেক হয়েছে। তো আমি এরকম একটা ছোট্ট বক্স রেখে দিই, যেন এসেই আমি ঝটপট খুলে ওটার ভিতরে রেখে দিতে পারি। তাহলে দেখা যায় আর এভাবে করে রাখলে আর তেমন একটা হারায় না বা কিছু হয় না। তো এই যে আমি এখন আস্তে আস্তে ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো এই যে বক্সটা গুছিয়ে নিচ্ছি আর বাকি জিনিসগুলো মুছে ক্লিন করে নিচ্ছি। আর একটা নতুন ফ্রেন্ডের সাথে আপনাদের দেখা করিয়ে দিচ্ছি। এই যে আমার টুনটুনি, হাই। আর এরকম টুনটুনি আমার কাছে অনেকগুলোই ছিল, কিন্তু দেখা যায় এই বাচ্চারা আসে তার বেনি ধরে খুলে ফেলে, তার ঝুঁটি নষ্ট করে ফেলে, অনেক কষ্ট লাগে, কিন্তু কিছু বলার নেই, যেহেতু বাচ্চারা তো অবুঝ, তারা তো আর বুঝে না। তো আমি এইরকম অনেকগুলোই ছিল, যেহেতু এই পাশটায় নামাজ পড়া হয় না, বা এটা একটা সাইডে আমার ড্রেসিং কর্নারের সাইডটা একটা সাইডে, সেহেতু এখানে আমি এরকম ছোটো দুই একটা ডল রাখি। ভালো লাগে আমার কাছে দেখতে। হয়তো আপনারা হাসছেন আমার কথাটা শুনে। এখন কি করব, আমি তো এরকম কিছু করার নাই, আমি যেরকম সেরকমটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো এখন আমি যেরকম না, ফেক কিছু তার তুলে ধরতে পারবো না, সেটা আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব না, যেটা হচ্ছে আসল কথা। তো এরকম করতে করতে আমি ব্যালকনি চলে আসলাম, আমার মোটামুটি বেডরুম গোছানো শেষ। এইবার আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। এই নতুন মেহমানগুলোকে যখন নিয়ে এসেছিলাম তখন ফুলে ভরেছিল, আপনাদের আমি দেখিয়েছিলাম। এই নতুন মেহমানগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে, তার কারণ হচ্ছে যে আমি তাদের এত যত্ন আত্তি করেছি, পানি বলেন, আপনার এই প্ল্যান্ট ফুড বলেন দিয়েছি, তারপরে দেখা গেল এই গাছ উপরের যে দুটো ছিল প্রায় একদম মরেই গেছে। তো এই নিচের একটা শুধু ভালো আছে, আর এর পিছনে আরেকটা দুষ্ট শয়তানেরও কাজ আছে, সেটাও আজকে আপনাদের রিভিল করব, আমি দেখাবো। আমি বারান্দায় কেন আর্টিফিশিয়াল গাছ রেখেছি এবং দেখাতে পারি না, তার মাঝে আবার একটা জিনিস দেখাচ্ছি। এই গাছটাকে একটু দেখুন। এই গাছটা কেন আমার কাছে এত ভালো লাগে আমি জানি না, হয়তো বা এটা আমার নিজের একটা ড্রিম। তার কারণটা হচ্ছে, যখন বৃষ্টি পড়ে আর উপরে ল্যাম্পপোস্টের লাইটের আলোটা এটার উপরে পড়ে, অসম্ভব সুন্দর লাগে এটা দেখতে।
আমি যদি কখনো পারি, খুব ঝুমঝুম বৃষ্টি হয় আর রাতের বেলা যদি হয়, আমি সেই ভিডিওটা একটা ধরে রাখবো, আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেন আমি এত মুগ্ধ হয়ে আর কি এটার ব্যাপারে কথা বলছি। আসলে আমি বোঝাতে পারছি না, কিন্তু সাদা সাদা ফুল রাতের অন্ধকারে পানি পড়তে থাকে, যখন বৃষ্টিটা পড়তে থাকে অনেক সুন্দর লাগে। আর যখন মুষলধারে বৃষ্টি হয় তখন এই বারান্দায় আসাই যায় না, অনেক গাছই আমার উড়ে চলে গেছে। তো এই যে গাছগুলোকে দেখছি, এবং এই পাশটায় আরও 2-3টা ফুল গাছ আছে, খুব ভালো লাগে। আর সবগুলো ফুলই হচ্ছে সাদা। এই রোড সাইডে যে 2-3টা ফুল গাছ আছে সবগুলোই সাদা। তো ওই যে বললাম যে আমি কেন আমার এই বারান্দাটায় মানে রিয়েল গাছ রাখতেই পারি না। এর আগেও সবজি গাছ লাগিয়েছিলাম, এর আগেও আমার টমেটো গাছ ছিল, বেগুন গাছ ছিল, তো সেগুলো বাধ্য হয়ে এখন সরিয়ে ফেলতে হয়েছে। এখন আমি আর্টিফিশিয়াল গাছ দিয়ে ফুলের গাছের শখটা মেটাচ্ছি। এই হচ্ছে সেই দুষ্ট শয়তানটার কাজ। এই দুষ্ট শয়তানগুলোর বাসা বেঁধেছে এই গাছটার মধ্যে। এই দুষ্ট শয়তানগুলো আসলে আমার গাছগুলো সব সময় ঠোকরায়, তারা ছিঁড়ে ফেলবে, তারা সবজি নষ্ট করে ফেলবে। মানে এখন তাদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ইভেন একটু বারান্দায় দাঁড়ানোও যায় না, মানে মনে হচ্ছে বারান্দাটা তারই। এইভাবে কাকা করে চিল্লাতে থাকবে যে যেন দাঁড়ানোই যাবে না এইখানে। যাই হোক, সেই দুষ্ট শয়তানের কাহিনী বললাম, বলতে বলতেই গাছে একটু পানি স্প্রে করে দিচ্ছি। তো যেহেতু প্রচুর রোদ পড়ে, প্রচুর ধুলো উড়ে আসে, সেহেতু এরকম যদি আমি সকালের দিকে একটু স্প্রে করে রেখে দিই, সেহেতু গাছটা ধুলোটাও পড়ে যায় আর পরিষ্কার হয়ে যায়। আর আমি একদিন পর পরই রেগুলার ভোরবেলা উঠে বারান্দাটা কিছুক্ষণ বসে থাকি আর গাছগুলোকে ক্লিন করে ফেলি, এবং আশপাশে যেই টুকটাক জিনিসপত্রগুলো আছে, তারপর এই জানালার গ্রিলগুলো আছে, তো সেগুলো বারান্দার ব্যালকনির গ্রিলগুলো এগুলো ক্লিন করে ফেলি। তো ওই আমার গাছ পরিচর্যার শেষে এখন চলে আসলাম রান্না করতে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি শ্বশুরবাড়িতে একটা মাছ নিয়ে গিয়েছিলাম, বলেছিলাম এটাকে পীরবদল মাছ বলা হয়, এবং আমাদের পুরান ঢাকায় বলা হয় এটাকে চেওয়া মাছ। তো আজকে আবার সেই মাছটাই রান্না করছি। আমার মেয়ে সেদিন খেয়ে খুব ভালো বলেছিল, যেহেতু শ্বশুরবাড়ি নিয়ে চলে গিয়েছিলাম সেহেতু সেখানেই শেষ হয়ে গিয়েছিল, সেহেতু আজকে আবার সে আলু দিয়ে সেই পীরবদল মাছটা রান্না করে নিচ্ছি। এই যে মাছটা প্রায় রান্না শেষ, এবং পাশাপাশি যেহেতু আজকে শুক্রবারের দিন, সেহেতু পোলাও তো দিতেই হবে। আর আমার বড় মেয়েটা পোলাও ছাড়া শুক্রবার দিন সে অন্য কিছু খেতেই চায় না, তো সেহেতু একটু চিকেন দিয়ে অল্প করে আমি একটা বিরিয়ানির মতো করে নিয়েছি। ছোটো হাঁড়িতেই করছি, দেখতেই পাচ্ছেন, জাস্ট ওর জন্যই, ও দুবেলা যেন খেতে পারে আর মন চাইলে খাবে আর কি। এই করে আমার মোটামুটি রান্নাবান্না গুছিয়ে রেখে ফেললাম। আর তার মধ্যে আমার ছোট ভাইয়ের মেয়েটা এসেছে, তোর কথা আম্মু ভাত খেতে দেয় নাই, বলো তো এটা, আম্মু ভাত খেতে দেয় নাই, এটা কি বললাম? শুনলেন তার মিষ্টি মিষ্টি গলায় মিষ্টি মিষ্টি কথা? এই হচ্ছে বাচ্চাদের প্রবলেম। তারা মা বাবাকে যেখানে সেখানে একদম ডুবিয়ে ছাড়ে, যে আমাকে এটা দেয়নি, সেটা দেয়নি, আমার আম্মু ভালো না, আমার বাপি ভালো না। এই হচ্ছে বাচ্চাদের নিয়ম। ফেরেশতা তো সত্যি বলে দেয়, তাই না? তো যাই হোক, আমি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ওদের বাসায় ড্রপ করে আমি চলে আসলাম একটু রাইফেল স্কোয়ারে। আমার ফোনের একটু গ্লাস প্রোটেক্টর লাগাতে হবে, একটা আমাকে হেডফোনও নিতে হবে। আজকে মনে হয়তো বা আমার ভয়েসটাও একটু প্রবলেম করছে, কারণ আমার হেডফোনটা প্রবলেম করছে। তো কাজটা সেরে আমি চলে গেলাম একটু ডিপার্টমেন্ট শপে। সেখানে যেয়ে আমি একটু টুকটাক সাপ্তাহিক বাজার করে নিয়ে আসলাম। এটাকে অ্যাকচুয়ালি রোজার বাজার বলা চলে না, রোজার বাজারটা আল্লাহর রহমতে করবো আরও সপ্তাহ শেষে। আর সেটা মূলত আমি করি না, আপনাদের ভাইয়াই করেন, মাসিক বাজার উনিই করেন। সংসারের টুকটাক যা লাগে সব কিছু ওনার হাতেই মেন কথা আর কি। আমি এইসব টুকটাক স্ন্যাক্স আইটেম কিনে নিয়ে আসি আমার বাচ্চাদের জন্য, তাদের খাওয়া দাওয়ার জন্য, হঠাৎ গেস্ট চলে আসে তাদের জন্য। আর মূলত হচ্ছে আমার বাসার ধারে কাছে তেমন একটা দোকানপাট নেই, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। সেজন্য আমাকে মোটামুটি ঘরে সব কিছুই মজুত রাখতে হয়, যেন একটা হঠাৎ গেস্ট চলে আসলে আমার বিকালে নাস্তার জন্য সব কিছু লাগে। তো সেহেতু আমি সপ্তাহে একদিন বের হই বাচ্চাদের নিয়ে। ওরা হয়তো বা যদি চায় আমি এটা যাবো, সাথে নিয়ে যাই, আর নয়তো আমি একা যেয়েই
টুকটাক নিয়ে আসি। আর হালিমের অফারটা যেহেতু ছিল সেহেতু আমি হালিমটা নিয়ে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন চিপস, চানাচুর এগুলাই মূলত আমার এইখানে শপিং। বিস্কিট টুকটাক যা লাগে সেগুলোই আর কি। আমাদের গৃহিণীদের তো ঘরে সব কিছুই লাগে, তাই না? আর থাকলেও দেখা যায় এক প্যাকেট থাকলেও আমরা আরও 2টা প্যাকেট নিয়ে আসি, মজুত রাখি ঘরে। আর এটা ভালো আসলে। কখনোই যেটা আমি মুরব্বিদের কাছ বা আমার আম্মুর কাছ থেকে শেখা, কখনোই ঘরে কোনো খাবার, কোনো চাল, কোনো শস্য খালি করে রেখে তারপর যেন না আনা হয়। অবশ্যই পুরোপুরি আপনার যে কন্টেনারে যে খাবার আপনারা স্টোর করেন, চালের কন্টেনারে অল্প একটু চাল থাকবে, ডাল থাকবে, লবণ থাকবে, চিনি থাকবে, তারপরে আপনি আবার ফিল করবেন যেন কখনোই পুরোটা খালি না থাকে। আর রোজার বলতে আমি এই ফার্স্ট ক্লাকটা নিয়েছি। এটা মূলত রোজাও চলে যাবে, প্লাস গরমও যেহেতু পড়েছে সেহেতু লাগে। আর বাচ্চাদের বায়না ছিল যে আমরা একটু নানা ফ্লেভারের আইসক্রিমগুলো খাবো। আর যেহেতু রমজানের মধ্যে তারা দুপুরবেলা আইসক্রিম খেতে পারবে না, সেহেতু তারা আইসক্রিমগুলো নিয়েছে এক একটা ফ্লেভারে, টেস্ট করে দেখবে যে কোনটা কীরকম। আমরা আসলে এই কোম্পানির আইসক্রিমটা আগে কখনো খাইনি, সেহেতু অনেক ধরনের ফ্লেভার মিলিয়ে নিয়ে আসছি। তো সব টেস্ট করে গুছিয়ে টুছিয়ে আমি কিন্তু আমার কাজে আবার চলে এসেছি। আমি এই রেসিপিটা যাবে আমার ইউটিউব চ্যানেলেই যাবে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি এই মাখনের রেসিপিটা করেছিলাম। তো সেটাই আর কি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি মাখন তৈরি করে নিয়েছি। এর আগে আমি ঘি তৈরি করাটা দেখিয়েছিলাম, ঠিক এইভাবেই মাখনগুলো তৈরি করে আমি তারপর ওটা থেকেই ঘি তৈরি করেছিলাম। আর রেসিপিটা অবশ্যই দেখবেন, অনেক কাজে লাগবে। রমজানের মধ্যে বাটার নান তৈরি করতে লাগে, চিকেন বাটার তৈরি করতে লাগে, প্লাস আপনি রাত্রেবেলা যদি কিছুই খেতে মন না চাচ্ছে, আপনি একটা ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে খেয়ে নিলেন, সেটাও কিন্তু হয়। তো এরকম ঘরে তৈরি করা যদি বাটার থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এই ভেজালের জগতে নিজে যদি ঘরে একটু তৈরি করে কিছু খাওয়া যায়, তো আমি মনে করি এর থেকে বেটার আর কিছুই হয় না। তো একটু কষ্ট হয়, এটা সত্যি কথা। আমি আর বলার মানে হচ্ছে এটা যে না বাইরে কি কিছুই পাওয়া যায় না, বাইরে কি কোনো কিছুই ভালো না, না এইটা না। আসলে দ্বিমত হলে অনেক কিছুই দ্বিমত হওয়া যায়, আর একমত থাকলে সব কিছুই একমত হওয়া যায়। আমরা যতই বাহিরের খাবার খাই না কেন, যত কিছুই করি না কেন, তো আমি দেখি যে ঘরে একটা নিজের হাতে তৈরি করে যে খাওয়ায় একটা শান্তি পাওয়া যায়, সেটা কিন্তু বাইরের থেকে কিনে এনে পাওয়া যায় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। তো আমার এই যে বাটারটাও তৈরি হয়ে গেছে। তো আমি যেহেতু নিজেরাই খাবো সেহেতু নিচে আর পলি দেইনি বা ওটা বের করার আমার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে বাটারটা ফ্রিজে ছিল, এই যে জমে গেছে, আমি একটু ফ্রিজে রেখেছিলাম, তো এটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। একটা রেসিপি করতে, একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট করা হয়। এই যে আমি একটা বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি। আমার কোনো কাজের লোক নেই, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো আমি এই কাজগুলো করছি, আমি ব্লগ করারও চেষ্টা করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে বা কিভাবে নিচ্ছেন আপনারা, কিন্তু আমি স্বভাবত যা করছি, যেভাবে করছি, আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, এইগুলো এখন আমাকে সব ক্লিন করতে হবে। তারপরে চেষ্টা করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং আপনাদের সাথে থাকার জন্য, একটা পরিবার হয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।